আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আমাদের আজকের টপিক হলো, আমাদের আজকে এলডিএম এইটি এর 18তম ক্লাস, এবং আজকের টপিক হলো ফাইবারের গিগ পোস্টিং এর ক্লাস। তো আজকে আমরা আজকে গত ক্লাসে ছিল আমাদের গিগ রিসার্চের ক্লাস। তো গিগ রিসার্চে আমি বলেছিলাম আপনাদের একটি গিগ রেডি করতে, এবং গিগ কিভাবে রেডি করতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। এবং আজকে আপনাদের বলেছিলাম যে একজন গিগ রেডি করে রাখবেন। তো আপনাদের অনেকেই গিগ রেডি করেছেন, এতে আমি খুব খুশি হয়েছি যে অনেকে রিসার্চটা দেখে, একজন দুজন না, অনেকেই গিগ রেডি করে রেখেছেন। তো এটা অনেক বেটার জিনিস, অনেক ভালো জিনিস যে আপনারা এগুলো নিয়ে অনেক সিরিয়াস। তো আমরা আমাদের যে আনসার রাকিব ভাইয়া আছে তার কাছে চলে যাই। তো আনসার রাকিব ভাইয়া বলেছেন, আনসার রাকিব ভাইয়া আনসার রাকিব ভাইয়া আনমিউট করেন। তো জি আনসার করে। রাকিব ভাইয়া, জি, আপনাকে আপনার পিসিটা আমাদের সাথে শেয়ার করেন। আপনার যে গিগ আছে, আপনার পিসিটাকে শেয়ার করেন। শেয়ার করেছি। ওকে, তাহলে আপনার ফাইবারে আমি আমরা একটা পোস্ট করব, আপনার গিগটা আমরা দিব। ঠিক আছে, তাহলে আমরা এখন ভাইয়ার ফাইবারে যাব। আমার ফাইবারটা কিন্তু ওই যে অন্য একটা ইতে আছে। আপনি নিয়ে যান আমাকে। সাইন ইন করেন। কন্টিনিউ গুগল না, কন্টিনিউ ইমেল না। এই গুগলে মারলেই হচ্ছে আমার। ওকে, আপনাকে একটু বলে ঠিক রাখি। আছে, ঠিক আছে, আপনাকে একটু বলে রাখি, কন্টিনিউ গুগল যখন আপনি করবেন তখন কিন্তু অবশ্যই আপনার গুগলের সাথে কানেক্ট করা থাকা লাগবে। ঠিক আছে। কানেক্ট করা আছে, কানেক্ট করাই থাকে, এই জন্য এটা অন্য জায়গায় রাখছি, এখানে কোনো নেই না আমি। ওই যে কি তো বলে। ঠিক আছে, ওকে, যাই হোক, আপনাকে আমি প্রবলেমগুলো বলে দিয়েছি। তো আমরা এখন, আপনি ছেড়ে দেন, আমি আপনাকে বলি, তো আপনি করবেন। তো আমরা প্রথমে প্রোফাইলে যাব। যখন আমরা গিগটা পোস্ট করব তখন আমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে আমরা কিন্তু অলরেডি গিগ কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, আমাদের গিগ কিন্তু কমপ্লিট করা আছে। তো আমরা এখানে বিকাম এ সেলার যে লেখা আছে, বিকাম এ সেলার, এখানে আমরা ক্লিক করব গত ক্লাসের মতোই। তারপরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করব, যেহেতু আমরা সবাই জানি, গত ক্লাসে বলেছি, এখানে আপনার 50% কেন কমপ্লিট, এটা 100% হওয়ার কথা। দেখি, কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনি এটা ভুল করেছেন, এখানে আমাদের 24 থেকে 24, আমি বলেছিলাম, এটা ঠিক আছে। এটা ঠিক আছে, এটা সার্টিফিকেট দিয়ে নেবেন। সার্টিফিকেট দিয়ে রাখলে ভালো। কন্টিনিউ। আপনি ফোন নাম্বার দেননি, তো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেখি। আপনার ফোন নাম্বারটা বলেন। 01 ওয়ান 769 769 765 765 209 জিরো 209 209 765 5 টু 209। জিরো নাইন তাহলে ঠিক আছে ভাইয়া, নাম্বার। না, নাম্বার ঠিক আছে। তারপর আমরা চেষ্টা করে দেখি ভেরিফাই বাই এসএমএস। ওই ওই
দেখেন আপনার কোড আসছে নাকি। 5459। 5459। এরপরে সাবমিট কোড যে আছে সাবমিট কোড দিয়ে দিব। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, ওকে দিব। তো আপনি একটা কোড, একটি প্রশ্ন সিলেক্ট করবেন, চারটা থেকে একটা একটা কোশ্চেন সিলেক্ট করে দেন, এবং এই কোশ্চেনটা এবং আনসারটা। জি। চাইল্ডহুড নিকনেম চাইল্ডহুড নিকনেম। তো আমি কোন? ওই দিন আমার নাম্বারটা নেয়নি, এই জন্য আর কি পরে পরের দিন করব বলে রেখে দিয়েছিলাম, কিন্তু আসলে তার খেয়াল ছিল না। যাই হোক, আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমাদের করা হয়ে গিয়েছে। ওকেতে ক্লিক করলে আমাদের দেখবো 100% কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাকে বলবে যে গিগটা করতে। তো আমরা ক্রিয়েট এ গিগ যে আছে এখানে আমরা ক্লিক করব। তো না, আপনার যে টাইটেল গিগটা আছে, আপনার গিগ গিগের যে ডেস্কটপে নোটপ্যাডটা। ওকে, আমরা তাহলে ডেস্কটপে যাই। লিড জেনারেশন লেখা, এটা 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 না? তাহলে আমরা এখানে না না, যাচ্ছি। ওটা না। এটা 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 করা এটা। আগে আমাদের লেখা নিতে হবে না? আগে আমাদের টাইটেল নিতে হবে, ডেসক্রিপশন নিতে হবে, পরে তো ছবি, তাই না? ওকে। তো টাইটেলটা কোনটা আপনার? নিচের দিকে। ওকে। আই ডু B2B লিড জেনারেশন, এই যে। ওকে, আই উইল ডু লিড জেনারেশন, লিঙ্কডইন অ্যান্ড লিঙ্কডইন লিড ফর কন্ট্যাক্ট ইমেল লিস্ট বিল্ডিং। আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। লিড জেনারেশন দুইবার লেখা ঠিক না, ঠিক আছে? লিঙ্কডইন লিডস লেখেন। লিঙ্কডইন লিডস অ্যান্ড বিজনেস কানেক্ট ইমেল লিস্ট বিল্ডিং। ঠিক আছে, এইটুকু জি। লিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ওকে, আমরা এটা কপি করি। কপি করে আমাদের ওয়েবসাইটে যাই। অলরেডি আইওল লেখা আছে, তো আমরা এখান থেকে আগে কপি করি। কপি করে এইটুকু আমরা আর কেটে দিব। ইউনিভার্সাল, না ডু থাকবে? এরপরে আমরা ডু এখানে ডু থাকবে। লিখব। এরপর আমরা দেখবো এখানে লিঙ্কডইন বানানটা ভুল লিখেছে মনে হয়। আমরা লিঙ্কডইন বানানটা এখানে এভাবে লিখতে পারি, ক্যাপিটাল দিয়ে, অথবা এভাবে থাকলেও সমস্যা নেই, যেভাবে আর কি লিখতে চাচ্ছি। তো এখানে লিখেছে বিজনেস। আমরা কি এখানে ভাইয়ার এখানে কোথায় আছে? লিস্ট বিল্ডিং লিখেছিলেন মনে হয়, লিস্ট বিল্ডিং। বিওআই, বিল্ডিং। ঠিক আছে, একটু বড় জি। হয়ে গিয়েছে। তো আই উইল ডু B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস অ্যান্ড বিজনেস কন্ট্যাক্ট ইমেল লিস্ট বিল্ডিং। একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে বেটার হতো, তারপরও খারাপ হয়নি। ঠিক আছে। ওকে, তারপর আমাদের ক্যাটেগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটেগরিটা জানেন, যেহেতু আমাদের B2B লিড জেনারেশন, তাহলে ক্যাটেগরি কোনটা হবে? ক্যাটেগরি হবে বিজনেস। ক্যাটেগরি হয় আমাদের বিজনেস। তারপরে সাব ক্যাটেগরি কোনটা হবে? এখান থেকে হবে সেলস। ঠিক আছে। তারপর আমাদের এটার সাব ক্যাটেগরি কোনটা হবে? সাব ক্যাটেগরি লিড জেনারেশন। ঠিক আছে।
তো আমরা এটা বুঝতে পারলাম। তারপর নেক্সট আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো আমাদের খুশি আপু জিজ্ঞেস করেছে এটা কি আমরাও দিতে পারবো। আপনি যেটা আর কি খুশি নেম আপনি নিজেদের মতো চিন্তা করবেন, ক্যাটেগরিও সেম হবে, আপনার গিগ মেডিকেল ডাটাও কিন্তু সেম হবে। খুশি আপু ক্লিয়ার? আপনি গিগ টাইটেল আপনার নিজের মতন করে দিবেন। আপনি এটা দিবেন নাকি এটা দিবেন না, আপনার নিজের খুশি মতো দিবেন। ঠিক আছে? সেম হতে হবে, সেম হতে হবে না, নিজের মতো আর কি দিবেন। বাকিগুলো যেগুলো আর কি হবে ক্যাটেগরি তো অবশ্যই সেম হতে হবে, শুধুমাত্র B2B লিড জেনারেশনের জন্য গিগ মেকাডাটা আমরা কিন্তু অবশ্যই ইংরেজি হবে। তো এখান থেকে আমরা ইংরেজি সিলেক্ট করব, মেটাডাটা হবে আমাদের ইংরেজি। তো একজন বলছেন যে টাইটেল শর্ট হবে স্যার। যদি আপনি শর্ট করেন, শর্ট করলেও ভালো, যত শর্ট হবে তত ভালো, কিন্তু আমরা যতটা পারবো ততটা কিওয়ার্ড যাতে আমাদের এখানে ঢুকাতে পারি। ঠিক আছে? এখানে দেখেন B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, লিঙ্কডইন লিডস একটা কিওয়ার্ড, বিজনেস কন্ট্যাক্ট যেটা আছে এটা একটা কিওয়ার্ড, ইমেল লিস্ট বিল্ডিং একটা কিওয়ার্ড। উনি চারটা কিওয়ার্ড এখানে ঢুকিয়েছেন। তাই আমি বললাম যদি উনি শর্ট করতে চান, ধরেন উনি যদি চান বিজনেস কন্ট্যাক্ট যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন। ঠিক আছে? গ্লোবাল আইটি আমি এভাবে করে আর কি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে উনি যদি চান এটা বাদ দিতে পারেন, আবার এটা বাদ দিয়ে উনি ফরেনই। জি, ওটাই। ওকে। তো একজন বলছেন যে কাজ করার সময় কোশ্চেন যাবেন না। ঠিক আছে, আমি কোশ্চেন দিচ্ছি না। ওকে, তাহলে আমি চ্যাট অফ করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমাদের কিওয়ার্ড নিতে হবে। ভাইয়া কি কিওয়ার্ড কি সিলেক্ট করে রেখেছেন? কিওয়ার্ড ওখানেই থাকতে পারে। তাহলে আমরা দেখি কিওয়ার্ড গুলো দেখি। যদি কিওয়ার্ড নিয়ে থাকেন ভালো, না হলে এমনি কোনো সমস্যা নেই। ওকে, মনে কিওয়ার্ড নেই। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড আপাতত আমাদের মাথায় যেটা আসে সেটা আর কি দিই। যেমন ধরেন B2B লিড জেনারেশন ধরতে পারি। B2B লিড জেনারেশন ধরতে পারি। হুম। তারপরে বিজনেস লিডস নিতে পারি, BUSINESS, বিজনেস লিডস, বিজনেস লিডস নিতে পারি। টার্গেটেড লিডস। তারপরে আমরা লিঙ্কডইন লিডস নিতে পারি। এই যে ভাইয়া দিয়ে দিয়েছেন একটা লিঙ্কডইন। তো আমি ওখান থেকে নিতে পারবো না ভাইয়া, যেহেতু আমি ভাইয়ার এখান থেকে কাজ করছি, তো এখান থেকে আমি কপি করতে পারবো না। টার্গেটেড আমার লিডস না টার্গেট। লিঙ্কডইন লিডস, তারপর ধরে নিতে পারি টার্গেট, তারপর ধরতে পারেন নিতে পারি প্রসপেক্ট লিডস, PROSPECTS, PECTS, প্রসপেক্টস লিড।
তারপরে আর কোনটা নিতে পারি? লাস্ট নিয়ে একটা, যে টার্গেটেড লিস্ট যেহেতু দেন নাই, আপনার এখানে লেখা নাই, তাহলে টার্গেটেড লিস্ট বললেন, টার্গেটেড লিস্ট দিয়ে দিই। সর্বোচ্চ আপনি 5টা দিতে পারবেন, 5টা বেশি দিতে পারবেন না। তো আমরা চেষ্টা করি টার্গেটেড লিডস, সর্বোচ্চ যেটা আর কি ব্যবহার করা যায়, একটা দুইটা তিনটা চারটা 5টা। ঠিক আছে, তো এই কয়টাই আর কি দিলাম, আমার মাথার মধ্যে যে কয়টা আসলো। এখানে কন্টাক্ট লিস্ট দিতে পারতাম, কন্টাক্ট লিস্ট অলরেডি আপনার ইসে আছে। ডাটা এনরিচমেন্ট দিতে পারতাম, এটাও আর কি দেওয়া যায়, কিন্তু নর্মালি আর কি কেউ দেয় না। ফাইন্ড মেলস দিতে পারতাম, অ্যাড্রেস দিতে পারতাম, সেলস লিস্ট দিতে পারতাম, টার্গেট বিটুবি ভেরিফাইড লিস্ট দিতে পারতাম। ভেরিফাইড ইমেল লিস্ট। বেশি বড় হয়ে যাবে সেটাও আমার চিন্তা করতে হবে, বেশি বড় কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, যদি আমি বেশি বড় দেই এটা কিন্তু এখানে নিবে না। ঠিক আছে, যদি ধরেন আমি এখানে দেই যে, একটু দেখিয়ে দিই সবাইকে, আমি টার্গেটেড লিস্টটা কেটে দিয়ে যদি আমি এখানে লিখি লিঙ্কডইন, অনেকের আর কি কোশ্চেন থাকবে পরবর্তীতেই, আমি এই জন্য দেখিয়ে দিই। ধরেন আমি এখানে লিখলাম লিঙ্কডইন লিড জেনারেশন। তো আমি যদি এটা লিখে আমি দিয়ে দিই, ঠিক আছে, এটা দিয়ে যদি আমি এখানে 7 কন্টিনিউ দিই, দেখবো লেখা আসবে যে অনলি 20টা ক্যারেক্টার। তার মানে এই যে লিঙ্কডইন লিড জেনারেশন লিখেছি, এত বড় কিন্তু আসবে না। ঠিক আছে, তো বড় আমাদের কিন্তু নিবে না। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে বড় কিন্তু নিবে না। তো আমরা এখানে যেটা বলেছিলাম টার্গেটেড লিস্ট বা ভেরিফাইড, যদি দিতে চান ভেরিফাইড লিস্ট দিতে পারেন। ইমেল লিস্ট। ঠিক আছে, ইমেল লিস্ট, ইমেল যদি আপনি এসে দিয়েছেন তাহলে আপনি ইমেল লিস্ট দিতে চাচ্ছেন, ইমেল লিস্ট দেন। ইমেল লিস্ট, ইমেল লিস্ট আমাদের এখানে নাই আর কি। লিড লিস্ট আছে, লিড লিস্ট দিতে পারেন। হ্যাঁ, তাহলে টার্গেটে থাক। ঠিক আছে, তাহলে টার্গেট, যেহেতু আপনার গিগ, আপনি যেটা বলবেন সেভাবে দেয়া বেটার, টার্গেট লিডস। ঠিক আছে, টার্গেট লিস্ট দিলাম, পরে আমি 7 কন্টিনিউতে ক্লিক করলাম, দেখেন আমার এটা চলে গিয়েছে। এরপরে প্রাইসিং, ইন্ডাস্ট্রি মনে হয় দেওয়া হয়নি, দেখি তো ইন্ডাস্ট্রিটা মনে হয় দেওয়া হয়নি, আগের পেজে যাই। ইন্ডাস্ট্রিটা দেওয়া হয়নি, ইন্ডাস্ট্রি কেন দেওয়া হয়নি দেখি তো। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে যেতে হবে। ইন্ডাস্ট্রি এখানে টিক চিহ্ন হয়নি। ইন্ডাস্ট্রি আমরা যে কোনো 3টা দিতে পারি। তো আমার জানা মতে ভাইয়ের কি কোনো নির্দিষ্ট ইন্ডাস্ট্রি আছে? নেই। তাহলে আমরা, আমার চেনা মতে, যেটা আমি জানি, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং মোটামুটি কাজ পাওয়া যায়, রিয়েল স্টেট মানে আপনার জায়গা জমি বিক্রি করা, এগুলোর উপরে কিন্তু ভালো আর কি লিড জেনারেশনে কাজ পাওয়া যায়। পরে আপনার টেকনোলজি টাইপের যে কাজগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনি ভালো লিড জেনারেশনে কাজ পাবেন। তো এই 3টে আমি দিলাম, আপনারা যখন খুশি এটা কিন্তু মার্কেট আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনারা যেটা খুশি আপনারা দিবেন। ঠিক আছে, যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চান। তারপর আমরা নেক্সটে ক্লিক করি, তারপরে 7 কন্টিনিউ। তো এখন আমরা আমাদের প্যাকেজে যাই। তো ভাইয়া প্যাকেজ কি আপনি সিলেক্ট করেছেন, প্যাকেজের প্রাইস? না, আমি সিলেক্ট করি নাই, আপনি সিলেক্ট করবেন। তো প্যাকেজের প্রাইসটা আপনি রিসার্চ করলে বেটার হতো। তাহলে আপাতত আমি দিয়ে রাখি, আপনি পরে চেঞ্জ করে দিয়েন। ধরেন আমি দিলাম যে 50
লিডস ফর $10। ঠিক আছে, যে 50টা লিড দিব $10। ঠিক আছে, তো এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা আমি একটু বলে রাখি, এটা যে আমি লিখলাম, এটা আমি যদি না লিখে আমি যদি এখানে লিখতাম এই তিন জায়গায়, এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজ। আমরা যে বলেছি গিগটা মানে কি, গিগ মানে হলো আমার ক্লায়েন্টকে একটি প্যাকেজ আকারে আমার সার্ভিসটা তুলে ধরতে, উনি কোনটি পছন্দ করবে। তাহলে আমি আমার ক্লায়েন্টকে তিনটা প্যাকেজ দিতে পারি, যে উনি কি ছোট প্যাকেজ নিবে, নাকি মিডিয়াম প্যাকেজ নিবে, নাকি বেশি টাকার প্যাকেজ নিবে। আমি বোঝাতে পেরেছি? তো এইগুলো প্যাকেজের একটা নাম আমি দিতে পারি। তো নাম হিসাবে কিন্তু আমি যে কোনো নামই দিতে পারি। আমি যদি চাই, এখানে আমি যদি সুদীপ সরকার দীপও লিখি, কোনো কিন্তু প্রবলেম কিন্তু নেই। বুঝতে পেরেছি? কিন্তু আমরা যেটা করব, আমরা যেটা আর কি সবাই করে, সেই কাজ আমরা করব না। বেশিরভাগ যেটা করে, বেসিকের নাম বেসিক দেয়, মনে করেন সিলভার, সিলভার প্ল্যাটিনাম, ব্রঞ্জ, ব্রঞ্জ সিলভার প্ল্যাটিনাম এরকম নাম দেয়। তো আমি যেটা করি, আমরা আমাদের যে প্যাকেজটা আছে, প্যাকেজটাই আমি লিখে দেই। এটা আমার নিজের পার্সোনাল প্রিফারেন্স। আপনি যেভাবে খুশি সেভাবে লিখবেন। তো আমি আমার প্রাইসিংটা আর আমি কি অফার করছি সেটাই আমি প্যাকেজের নাম দিয়ে দিই। তাহলে আমার যে ক্লায়েন্ট আছে, সে এসেই আমার প্যাকেজের নাম দেখেই তার আর ভিতরে নিচে যাওয়া লাগবে না, সে এটা পছন্দ করলো। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইউজার স্যাটিসফ্যাকশনের মধ্যে কিন্তু পড়ে যায়। তো এই জন্য আমি দিয়েছি কি, যে 50 লিডস ফর $10। ওকে, তো এই জিনিসটাই আমি যদি কপি করি, এটা আমার নিজের নিজের একটা দিলাম, মানে নিজের পছন্দ অনুযায়ী দিলাম। আপনি কম বেশি করবেন আপনার নিজের পছন্দ অনুযায়ী। ঠিক আছে, তো ধরেন আমি এখানে দিলাম যে 200 লিডস, দিলাম এখানে $40। ঠিক আছে, তারপরে আমি দিলাম এখানে, পেস্ট করেছি, পেস্ট। ওকে, দুইবার হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, দুইবার হয়েছে। যেহেতু অন্যজনের কম্পিউটারে আছি, একটু ল্যাগ ল্যাগ দেখা যায়। এন্টার। ওকে, শিফট হোম, শিফট কন্ট্রোল হোম, কন্ট্রোল পি। ওকে, তো এখানে আমরা দিব হলো, ধরেন আমি দিলাম হলো, যেহেতু এখানে 200 দিয়েছি, এখানে আমি দিই হলো 500। 500 লিড আমি দিই হলো $90। এটা আমার ইচ্ছে হয়েছে সেভাবে আমি দিয়েছি। ঠিক আছে, তো এটা আমি নিজের চিন্তা মতো করে দিলাম, আপনারা কম বেশি দিতে পারেন। ওকে, তো এখানে আমার বিজনেস সম্পর্কে আমি ডিসক্রাইব করব, যে আমি কি কি দিব। তাহলে এখানে দেই যে আই উইল প্রোভাইড, এখানে কত দিব, 50 টার্গেটেড, 50। এখানে আমরা লিখতে পারি ভেরিফাইড, টার্গেটেড না দিয়ে ভেরিফাইড লিখতে পারি, ভেরিফাইড লিড। লিডস উইথ
আমরা কি কি করেছি সবার মনে আছে? এখানে কিন্তু লিডস এর সাথে কিন্তু এখানে বলবো ভেরিফাইড ইমেল লিডস। আমি লিখলাম আর কি ইমেল লিডস। যেহেতু আমরা ইমেল লিডস দিব, এর সাথে আমরা কি কি দিতে পারি? আমরা দিতে পারি নেম। ঠিক আছে, আমরা নেম দিব, তারপর ইমেল দিব, তারপর আমরা কি শিখেছি? ফোন নাম্বার। ঠিক আছে, আর কি শিখেছি আমরা? লোকেশন অ্যান্ড সোর্স ইউআরএল। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখেছি? আই উইল প্রোভাইড 50 প্রোভাইড। হ্যাঁ, জব টাইটেল আপনি লিখতে পারেন। আমি এখানে যদি দিতে চাই, ভাই আপনি কি জব টাইটেলও দিতে চাচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে, তাহলে নেম, জব টাইটেল। জব টাইটেল সবসময় আর কি হয় না আর কি, মনে করেন একটা কোম্পানি হলো, কোম্পানির তো জব টাইটেল হয় না। ঠিক আছে, যেন জব টাইটেলটা দেই না। তো নেম। জি। কিন্তু এখানে আবার একটা সমস্যা হলো, আপনি কিন্তু বেশি কিছু লিখতে পারবেন না। ঠিক আছে, বাদ দেন, জব টাইটেল দরকার নাই। আমাদের ক্যারেক্টারের একটা লিমিটেশন থাকে। তো আমরা এইটুকু আর কি লিখলাম। তো আশা করি বুঝতে পেরেছি, নেম বুঝতে পেরেছি, ভাই বুঝতে পেরেছেন নেম, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, সোর্স ইউআরএল। ভাই সোর্স ইউআরএল বুঝতে পেরেছেন? জি জি। ওকে, যেখান থেকে আমি এই যে বিষয়গুলো আমি পেলাম, এটা আমাদের সোর্স ইউআরএল। ঠিক আছে, তো এইটুকু আমি কপি করলাম। আমরা ক্লাসে কিন্তু সোর্স ইউআরএল বুঝেছি। এইটুকু আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম। তো এখানে আমি কি জন্য কপি করে দিলাম? জাস্ট আমার এখান থেকে 200 চেঞ্জ করলাম। তো আমি যেটা আর কি এখানে করলাম, সবাই আমাকে একটু বলেন, আমি যে কাজটি করলাম এটা কি আমরা ফেসবুক অ্যাডস মার্কেটিং এর জন্য করতে পারবো না? একইভাবে পিন্টারেস্টের জন্য করতে পারবো না? বলেন। আমরা কিন্তু সবই করতে পারবো, জাস্ট আমাদের প্রাইজিংটা ডিফারেন্ট হবে। কিন্তু প্রাইজিং তো আমরা অলরেডি রিসার্চ করে এসেছি, তাহলে আমরা পারবো না? যেহেতু আমাদের রিসার্চ করা আছে, আমরা জাস্ট দিয়ে দিব, তাই না? তো এখন আমাদের ডেলিভারি টাইম, আমাদের জানা লাগবে যে আমরা 50টা ভেরিফাইড লিড দিতে আমাদের কয়দিন সময় লাগবে। অবশ্যই একদিনে বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো আমরা একদিন দিব। এরপরে আমরা 2 দিনও দিতে পারি বেশি হলে, কিন্তু 2 দিন রাখা ঠিক না, তারপর 2 দিনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চেষ্টা করবো আমরা একদিনে দিতে। কিন্তু 2 দিন কেন দিচ্ছি এটা আমি পরে বলতেছি। ঠিক আছে, তারপরে এখানে আমাদের টাইম হলো আমরা 3 দিন দিচ্ছি। ওকে। ওকে, আমরা এখানে 3 দিন দিচ্ছি। আর 3 দিনের মধ্যে 200 আমাদের করতে হবে। যদি আমাদের মনে হয় যে 3 দিনে আমাদের বেশি, তাহলে আমরা টাইম বেশি রাখবো। একটা কথা মনে রাখবেন, ডেলিভারি টাইমটা দেওয়ার আগে অবশ্যই টাইম হাতে রেখে ডেলিভারি টাইম দিবেন। এতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ডেলিভারি টাইমের মধ্যে যদি আপনি ডেলিভারি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার নেগেটিভ ইফেক্ট পড়বে। আপনি 2 দিন নিয়েছেন, আপনি 3 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার উপরে হ্যাপি হবে। কিন্তু আপনি 2 দিন ডেলিভারি দিয়েছেন, টাইম দিয়েছেন, আপনি টাইম নিলেন 3 দিন, তাহলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে এটার টাইম দিলাম, মনে করেন আমাদের যেহেতু 500টা লিড, আমাদের তো কম, ধরে নিলাম 6 দিন বা 6 দিনের মতো লাগবে, 5 দিনের মতো লাগবে ধরি, 6 দিনই ধরি। ঠিক আছে, যেহেতু এটা ডবলের বেশি, তো আমি ধরলাম 6 দিনের মতো লাগবে। বেশি দিন ধরলে সমস্যা নেই, কিন্তু এর মধ্যে আপনার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো
আমরা লিডস ইনক্লুডেড যখন দেখব, লিড জেনারেশনে সর্বনিম্ন হলো 50, এর কম কিন্তু আপনি অফার করতে পারবেন না। তাহলে 50টা আপনার অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে কত দিলাম? এখানে আমরা 200 দিলাম। ঠিক আছে। আর এখানে আমরা দিলাম হলো 500। লিডস কয়টা? 500। আমরা তাহলে বুঝতে পেরেছি। এরপরে আওয়ার্স অফ ওয়ার্ক। আওয়ার্স অফ ওয়ার্ক বলতে আমার এই 50টা লিড করতে আমার কত সময় লাগতে পারে? আমি ধরি 2 ঘন্টা, 2 দিনে আমার সর্বোচ্চ 2 ঘন্টার মতো সময় লাগবে। 2 2 4 ঘন্টা, এই বেশি মনে হয় লাগবে না। আরো সময় লাগলে লাগতেও পারে। 2 ঘন্টা, একদিনে 2 ঘন্টা হলেই আমরা 50টা লিড পেতে পারি, যদি আপনার থাকে আর কি, মানে সেলস নেভিগেটর আর অন্যান্য টুল থাকে। বুঝতে পেরেছি ভাইয়া? আপনার যদি আরেকটু সময় লাগে আপনি বাড়াতে পারেন। 2 ঘন্টা কি থাকবে নাকি একটু বাড়িয়ে দিব? হ্যাঁ, থাকুক, 2 ঘন্টাই ওকে। হবে। ওকে। আর এখানে আমরা যদি দেখি যে 200 200 মিল দিতে আমাদের ধরেন কমপক্ষে 6 ঘন্টা ধরলাম, যে আমাদের 3 দিনে 3 × 2 = 6 করে আমাদের 6 ঘন্টা কমপক্ষে লাগবে ধরলাম। যেহেতু 2 ঘন্টা আমাদের 50 লাগে, তো আমি ধরলাম 6 ঘন্টা লাগবে। ঠিক আছে। তো একইভাবে তাহলে 6 দুগুণে আমরা 12 ঘন্টা এখানে ধরলাম। তো আওয়ার্স অফ ওয়ার্ক ভাইয়া বুঝতে পারলাম আমরা, যে আমরা এভাবে করে ক্যালকুলেট করে চিন্তা করে দিব যে আমাদের কত ঘন্টা লাগতে পারে। ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য নাম্বার অফ আওয়ার্স ইউ উইল ওয়ার্ক অন লিড জেনারেশন ফর দ্য ক্লায়েন্ট। আপনি লিড জেনারেশনের জন্য আপনি কতক্ষণ আপনি কাজ করবেন ক্লায়েন্টের জন্য। তারপরে হলো ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। এটা আমার অনেক স্টুডেন্ট বুঝে না, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি আবার। আমি প্রতিটা ক্লাসে আপনাদেরকে কিন্তু আমি বলি, আপনাদের যে লিড জেনারেশনের ফর্মটা আছে এটা ক্লিন আপ করেন। যদি ডবল থাকে এটা একটা রাখবেন। যদি কোনো সমস্যা থাকে ওটা ঠিক করবেন, কালার করবেন। এগুলো আমি বলি না, এটা কিন্তু ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। ঠিক আছে। আপনার যদি একটা, যদি ডবল দেন, আপনি যখন আপনার মেলটা দিয়ে দিবেন, আপনার ডেলিভারি দিয়ে দিবেন, ওনারা কিন্তু প্রতিটা চেক করবে, কারণ ওনাদের কাজের জন্যই কিন্তু ওনারা নিয়েছে। তো ওনারা যখন দেখবে যে আপনি একটা মেল 2বার দিয়েছেন, 2বার দিয়ে উনি বা 3বার দিয়ে আপনি কমপ্লিট করেছেন, তখন কিন্তু ওনারা পেমেন্ট দিবে না। ওনারা মনে করবেন আপনি তাকে স্ক্যাম করেছেন। তো আমরা কি বুঝলাম? ফরম্যাটিং এন্ড ক্লিন আপ আমরা সবগুলো আর কি দিব। বুঝতে পেরেছি ভাইয়া? ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। চ্যাটের সবাই বুঝতে পেরেছেন? ভাই বাবু বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছি যে আমরা ডুপ্লিকেট দিব না। আমরা প্রতিটা জিনিস যে কি দিচ্ছি এটা দেখব। ওকে। খুশি আপু না বুঝতে ক্লাসের শেষে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে। তারপরে হলো আমাদের নাম্বার অফ মেলস। খুশি আপু লিখে রেখেন কি কি বুঝছেন না, আমি সবকিছু বুঝিয়ে দিব। তারপর নাম্বার অফ মেলস। নাম্বার অফ মেলস হলো, এবং নাম্বার অফ মেলস এবং নাম্বার অফ কোল্ড কলস। এটা গত ক্লাসও বলেছি, আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি। নাম্বার অফ কলস হলো, আমি কিন্তু নাম্বার অফ কলস এবং নাম্বার অফ কোল্ড কলস কিভাবে করে এটা কিন্তু আমি দেখাইনি। নাম্বার অফ কলসটা কি, যে নাম্বার অফ ইমেলস এবং নাম্বার অফ কোল্ড কলসটা কি? নাম্বার অফ ইমেলস হলো আপনি যে, মনে করেন 50টা যে আপনি দিবেন, এই যে 50টা লিডস যে আপনি দিচ্ছেন, এই 50টা লিড দিয়ে আপনি নিজেই আপনি ক্লায়েন্টের হয়ে মিটিং অ্যারেঞ্জ করে দিবেন। ঠিক আছে। এটা হলো আমার নাম্বার অফ ইমেলস। উদাহরণ দিয়ে দিই। ধরেন আপনার যে ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছিল, সে একটি মাছের বিজনেস করে।
তাহলে মাছের বিজনেস করার জন্য সে আপনাকে বলেছে আমাকে 50টা রেস্টুরেন্টের রেস্টুরেন্টের সিইও এর নাম্বার জোগাড় করে দেন। তো আপনি 50টা সিইওর ইমেল জোগাড় করে দিয়েছেন। তো আপনি এর সাথে দিয়েছেন নাম্বার অফ ইমেলস 50টা। তার মানে আপনি 50টা ইমেল ওনাকে, ওনার সাথে রেস্টুরেন্টের, ওনার সাথে আপনার যে ক্লায়েন্ট আছে, মানে 50টা সিইওর যে ইমেলটা আপনি পেয়েছেন তার সাথে আপনার ক্লায়েন্টের মিটিং অ্যারেঞ্জ করে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আমার কথা কি বুঝতে পেরেছেন আনসার ভাইয়া? একটু সহজ করে বুঝান। একটু সহজ করে বুঝাবো। ধরেন আপনি একটা বিজনেস করেন, ঠিক আছে? তো আপনি আমাকে বলেছেন আপনি কি কি বিজনেস করেন এটা বুঝতে আপনি ইজি হবে বলেন। কিসের বিজনেস বুঝলে আপনি ইজি হবেন? মাছের বিজনেস আপনারা ইজি হচ্ছে না। ধরেন আপনি কাপড়ের বিজনেস, না কাপড়ের বিজনেস আরো বেশি কঠিন হবে। মাছের বিজনেস ইজি হয়, ধরো আপনি মাছের বিজনেসই করেন, ঠিক আছে ভাইয়া? তা আপনি কাকে জি। বিক্রি করবেন? অবশ্যই রেস্টুরেন্টের মালিককে বিক্রি করবেন, তাই না? জি। তা রেস্টুরেন্টের মালিককে যে বিক্রি করলে তার সাথে আপনার একটা মিটিং করা লাগবে না? লাগবে। লাগলে লাগবে। এটা তো সুপার শপেও বিক্রি করতে পারি। হ্যাঁ, আপনি যেখানেই বিক্রি করেন না কেন আপনার তো রেস্টুরেন্টের মালিকের কাছে প্রায় 5 টন বা 6 টন বিক্রি করা লাগবে, তাই না? আপনি তো একটা বিক্রি করতে যাবেন না, আপনি তো একটা ফিশারিসে বিজনেস করেন। আপনি একটা যদি বিক্রি করতে যান আপনার 5 টন মাছ পচে নষ্ট হবে না? জি। তাহলে আপনার রেস্টুরেন্টের মালিক লাগবে, তাই না? যে এতগুলো মাছ বিক্রি করতে পারবে। এই জন্য তো আপনি লিড জেনারেশন স্পেশালিস্ট ধরেন আমার কাছে আসলেন, ঠিক আছে? জি। ক্লিয়ার? আপনি আমাকে বললেন যে আমাকে 50টা লিড দাও, লিড দেন। তো আমি আপনাকে 50টা লিড দিচ্ছি। তো আমি এর সাথে আমার গিগের মধ্যে আমি লিখে রেখেছি 50টা ইমেল, নাম্বার অফ ইমেলস লিডস এর সাথে লিখে রেখেছি এখানে যে লেখা আছে 50টা ইমেল। এরকম 50টা ইমেল লিখে দিয়েছি। তার মানে আমি যে 50টা ইমেল আপনাকে দিয়েছি, এই যে 50টা লোকের সাথে আমি আপনার যোগাযোগ করে দিব, ঠিক আছে? আমার কিন্তু ও, তাহলে আপনাকে ইমেলটা জাস্ট হ্যান্ড ওভার করে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়নি। আমি কি বুঝাতে পেরেছি? ইমেইল দেওয়ার পরও কাজ কমপ্লিট হয়নি, হ্যাঁ এবার বুঝেছি। তো আমাকে ওনার সাথে, মানে আমি যে 50টা দিয়েছি উনি যখন রিপ্লাই করবে, তারপরে আপনার সাথে যখন উনি বসে উনি বলবে যে ঠিক আছে এই কালকে 10টার দিকে ওনার সাথে আমার মিটিং বসবো, এভাবে মিটিং করানোর ফিক্স করার পরে আমার কাজ শেষ, ঠিক আছে? এই মিটিংটা ফিক্স করে দেবে কে? আপ আমি দিব, কারণ আমি আপনাকে বলেছি নাম্বার অফ ইমেলস 50টা। না, ইমেইল আমি দিয়েছি ঠিক আছে, কিন্তু ইমেইল দেওয়ার পর আমি ওই ইমেইলের লোকের সাথে মানে কন্টাক্ট কন্টাক্ট বা একটা মিটিং অ্যারেঞ্জ করে দিব কিভাবে? আপনি তো ইমেল দিচ্ছেন না। হ্যাঁ লিড আমি ইমেল। জেনারেশনের কাজ কি? লিড জেনারেশনের কাজ হলো আপনি ইমেল রেডি করছেন, ফোন নাম্বার রেডি করছেন, জি আমি রেডি তাই না? করে দিচ্ছি। এরপরে এরপরে তো সেই একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারবে, কিন্তু একটা মিটিং অ্যারেঞ্জ করতে গেলে তো আমার ওই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করা লাগবে। এর সাথে এটাই তো যোগাযোগ আছে। বললাম, এটাই তো বললাম, আমি তো এটা শিখাইনি আপনাকে। আপনি যদি চান যে ওনার মিটিংটা অ্যারেঞ্জ করে দিবেন তাহলে আপনি নাম্বার অফ ইমেলসটা দিবেন। যদি আপনি এর মধ্যে আর কি না জড়াতে চান তাহলে আপনি দিবেন না। বুঝতে পেরেছি? বুঝছি, তার মানে এটা অ্যারেঞ্জ করা মানে টাফ হয়ে যায়। ঠিক আছে। তার মানে এর এটা জন্য আপনি না এক্সট্রা দেওয়াই তাকে better। চার্জ করতে পারবেন, ঠিক আছে? আপনি এর জন্য এক্সট্রা চার্জ করতে পারবেন যে আমি মেল করব, মেল করে কথা বলবো, এই জন্য আমি এক্সট্রা চার্জ করব। বুঝতে পেরেছি? এটা দেখেন। তো আর এখানে কোথাও কোথাও লেখা থাকবে যে এক্সট্রা চার্জ এরকম হ্যাঁ এত? হ্যাঁ, নিচে আছে, এক্সট্রা চার্জ নিচে আছে। ঠিক আছে, ভালো দেন। বুঝতে পেরেছেন? তো আপনি জি, যদি
এটা করতে চান করতে পারেন, কিন্তু আমি কিন্তু এটা শিখাইনি। এখন কি সবাই বুঝতে পেরেছেন? জি, এটা আপনি শিখেন নি। তো চ্যাটে সবাই বুঝতে পেরেছেন? মনসর সরকার বুঝতে পেরেছেন? মনসর সরকার এখনো বুঝতে পারেননি। তো মনসর সরকার আপনি লিখে রেখেন, আপনাকে বুঝিয়ে দিব। জাস্ট এটা নর্মাল জিনিস। আপনি যদি নাই বুঝেন, এটা সিলেক্ট করবেন না, ঠিক আছে? আপনি যদি না বুঝেন ক্লাসের শেষে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। বিষয়টা হলো, আপনি মিটিং সিলেক্ট করে দিবেন, আপনি ইমেল করবেন, আর নাম্বার অফ কলস মানে আপনি যে ফোন নাম্বার জোগাড় করেছেন, আপনি নিজে ফোন দিয়ে মিটিং সিলেক্ট করবেন। সবাই ক্লিয়ার? না হলে আপনি যে ফোন নাম্বার বের করেছেন, এটা তো ভেরিফাইড, তার মানে ফোন নাম্বার কল দিলে মানুষকে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে ভেরিফাইড কলসে আপনি যদি করে দেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে আপনি যদি করতে চান করতে পারেন, কিন্তু আমি আর কি এটা যেহেতু শিখাইনি, এই ঝামেলাও আমি বলতে আর কি সবাইকে বলি নাই, তো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে? তো আপনার কি করার ইচ্ছা আছে এগুলো? না, অ্যাভয়েড করাই বেটার। তাহলে অ্যাভয়েড করে নিন, ঠিক আছে? তাহলে এই দুটা আমি দিলাম না। তারপরে আমাদের প্রাইজে আসি। তো প্রাইজ আমি এখানে দিয়েছি 50টা লিড জেনারেশনের জন্য, আমি প্রাইজ দিয়েছি যে $10। তারপরে আমি এখানে দিয়েছি যে 200 লিডের জন্য আমি দিলাম কত? 40। আপনার $40। এবং আপনার 90। $90 হলো আপনার 500টা লিডের জন্য। আপনি যদি কম দিতে চান কমও দিতে পারেন, বেশি দিলে বেশি দিতে পারেন, আপনার অবশ্যই মার্কেট রিসার্চ করে নিতে হবে। ওকে? তারপর হলো এক্সট্রা চার্জ। এক্সট্রা চার্জ হলো যে এডিশনাল লিড। ধরেন আমি এখানে দিয়েছি যে আমি 50টা লিড দিব $10, 200টা লিড দিব $40। কিন্তু সে যদি আমার কাছ থেকে 100টা লিড চায়, দেখেন 50টা আর 200টার মধ্যে মাঝখানে আমার লিড দেওয়ার কোনো জায়গা আছে? নাই। তো এখানে এরপরে 400টাও হতে পারে, একশো যেহেতু পঞ্চাশটাও হতে হ্যাঁ, যেহেতু মাঝখানে কোনো আমার জায়গা নেই, তাহলে আমাকে কি করা যায়? আমি তাকে এক্সট্রা একটা জায়গা করে দিই, ঠিক আছে? তাহলে আমি এখানে এক্সট্রা করতে পারি এডিশনাল লিড, ঠিক আছে? এডিশনাল লিডে করতে পারি। তো এডিশনাল লিডে ধরেন আমি 50টা লিড যদি তাকে আমি এক্সট্রা দিই, এক্সট্রা তো অলরেডি 50টা লিড করেছি। যদি সে 50টা লিড আমার কাছে এক্সট্রা আর কি মনে করেন আমার কাছে অলরেডি চেয়েছে, তো এরপরে যদি আমি আরো 50টা লিড তারে দিই, তাকে আমি একটা ডিসকাউন্ট করে দিতে পারি, যেহেতু আমার কাছে অলরেডি কাজ করছে, তাই না? তো আমি তাকে দিলাম যে আমার কাছে অলরেডি কাজ করছেন, তাই আপনাকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম $2। তাহলে সে অন্যজনের কাছে গেল না। বুঝতে পেরেছেন? এটা আমি একটা স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি বেসিকের জন্য। এবং ধরেন আমি 100 লিড যদি দিতে চাই, ধরেন নেক্সট যদি সে আমাকে আমার কাজে আরো পছন্দ করে, তো 100 লিড আমি দিলাম ধরেন $15। $20 যেহেতু $15 ধরলাম, আর একটু তাকে ধরে রাখার জন্য $15 ধরলাম। প্রাইস শুড বি মাল্টিপল অফ 5। ওকে, তাহলে তো আর কিছু করার নেই, আমরা তারে কম দিতে পারবো না, তাহলে $10 দিতে হবে। তাহলে আমরা এখানে একটু কমাই দিতে পারি, যেহেতু এখানে বলে দিয়েছে মাল্টিপল অফ 5। এগুলো কি আমরা পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবো? সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এরপরে এডিশনাল যদি আমরা এখান থেকে $200 লিড করতে পারি, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করতে পারবেন না, সেটা হলো ক্যাটেগরি। ক্যাটেগরি ছাড়া আপনি সব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? পরে এখান থেকে 200 যে লিড আছে, ধরেন যেহেতু আমরা 100 লিড দিয়েছি, আমরা তার 150 লিড দিই। সে যদি 150 লিড আর কি চায়,
তো আমরা দিতে পারি তাকে, ধরেন যেহেতু আরেকটু $50 বেশি দিয়ে দিই, $20 আর কি দিয়ে দিই, সে যদি 200 লিট চায়। তো সে আমার কাছ থেকে তাহলে হলো 200 লিট, সে আমার কাছ থেকে তো একটু কমে পেয়ে গেল, বেশি কমে পেলো না। 200 লিট যদি আমার কাছে নেয় $40, তো এগুলো একটু 50, কম হয়ে যায়। তো 50, 40, তো এখানে আমরা 30, 30 দেই। 30 আর ওখানে 20 করে দেয়। আর 10-10-এর জায়গায় 15 করলে মনে হয় বেটার উপরে। 30 দেই। ওকে, আর এখানে করে দেই, এখানে ঠিক আছে। 100 লিট নাকি বেশি হয়ে যায়, 150 লিট তো 18 বেশি। করে দেন, 18, 18। 18 করে দিলে সে যদি 50 লিট যদি নেয়, এটাই 2 বার নিলেই তো হয়ে যায় তাহলে। ঠিক আছে, 18 করে দিই। রাইট, 18 করে দিই। $2 কম আছে। হুম হুম, 2 বেলা যেটা কম আছে সে একইভাবে, দুই 150, 28 তো, দুইটা হলে 28 হয়। তাহলে 28 যেহেতু, আমরা এখানে 25 করি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, 28 হয় তো, ওভাবে করে না নিলে সে এভাবে করে নিতে পারবে। যদি $150 করে নেয়, 25 বা 26 করি। তো এভাবে করে আমি যে আমি আর ভাইয়া যে করলাম, আপনারা কি কিছু বুঝতে পেরেছেন কিছু? যদি চ্যাটে না বুঝেন তাহলে বলেন যে আমরা যে এডিশনাল লিডটা যে করলাম কিছু বুঝিনি, না হলে বলেন। শাহিদ ভাইয়া বললেন অল ক্লিয়ার। বাকিরা যারা আমার একটু, ওকে, সবাই বুঝেছে তাহলে, সবাই ক্লিয়ার বুঝেছে, তাহলে আমরা আগিয়ে যাই। তারপরে হলো আমাদের হলো এডিশনাল আওয়ার। এডিশনাল আওয়ারে আমরা হলো যে আমাদের যে টাইমটা আছে সেটা আমরা একটু আগিয়ে নিতে পারি। ঠিক আছে, এজন্য আমি কিন্তু আগিয়ে দিয়েছি, মানে আমাদের 2 দিনটা দিয়েছি, যে একজন মনে করেন এডিশনাল আওয়ার না, এডিশনাল ডে, এরপরে এখানে আছে। ওকে, তাহলে এডিশনাল ফার্স্ট ডেলিভারি, এক্সট্রা ফার্স্ট ডেলিভারি যেটা আছে এটা আমরা দিব। এটা হলো আমরা কিন্তু দিয়েছি যে একদিনে আমরা, এই যে বেসিক যে আছে, আমরা দিয়েছি প্রথমটা কোনটা, 2 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিব। এখন ধরেন একটা সেলার, একজন আমাকে বললো যে আমাকে 1 দিনের মধ্যে একটু দেন, তাহলে আমরা কি করতে পারি, তাকে আমরা এডিশনাল চার্জ করতে পারি। ধরেন আমি তাকে বললাম যে আপনি আমাকে $5 দেন, আমরা আপনাকে এক্সট্রা, আপনাকে আমি 1 দিনে আমি বের করে দিব। ঠিক আছে, একইভাবে ধরেন আমার এখানে দিয়েছিলাম 2 days। 3 দিনে আমি 200, 200 লিড আমি দিব। তো এখন আমাকে বললো যে 2 দিনে না, আমি 2 দিন আগিয়ে নিতে চাচ্ছি, 1 দিনে আমাকে 200 লিড দিবেন। তাহলে ধরেন যে আমি তাহলে তাকে চার্জ করব $10। যদি সে 2 দিনের আমাকে চায়, 2 দিন আগে যদি আমার কাছ থেকে চাই কোনো কিছু, তাহলে আমি তাকে $10 চার্জ করব। ঠিক আছে, আর একইভাবে কেউ যদি আপনার 3 দিন আগে চায়, তাহলে তার কাছ থেকে আমি একটু ইয়ে করে $15 চার্জ করব। 1 ডে দেন, 1 ডে দেন কেন, মানে বুঝিনি আপনি কি বলতে চাচ্ছেন রাবি ভাইয়া। আমি তারে বলেছি যে এই যে আমি যে এখানে, এখন একজন জিজ্ঞেস করছেন যে আমি এটা কেন 1 ডে দেইনি। যদি আমি এটা 1 ডে দিতাম, আমার বেসিকটা নিত না। আপনি দেখাই আপনাকে, আমি যদি 1 ডে দেই, দেখবেন নিচে এখানে নিবে না, আগেবার নেয়নি। ওকে, এবার তাহলে নিয়েছে, আগেবার নিয়েছিল না, তাহলে এটা ভালো, আগেবারটা নেয়নি। তো এবার নিয়েছে, দেখি নেয় নাকি।
আমরা 7 কন্টিনিউতে যাই, যদি নেয়, দেখেছেন, নেয়নি। আমরা এখান থেকে আগে যাই, গিয়ে এটাকে 1 দিন থেকে 2 দিন করি। ঠিক আছে, তো এগুলো আমার জানা আছে, তাও আমি দেখিয়ে দিলাম। আর এগুলা করা যাবে না, কারণ এগুলো মানে 5-এর গুণিতক হতে হবে। ঠিক আছে, তো 5-এর গুণিতক হলে 5 × 2 = 10, 15, 20 হতে হবে। 5-এর গুণিতক যেহেতু বলতেছে, তাহলে 15 × 2 = 15 হতে হবে, তাছাড়া তো হচ্ছে না। আর এখানে 25 হতে হবে, এছাড়া তো হচ্ছে না। বুঝতে পেরেছি ভাইয়া? 40টা 35 দেন, 40টা 35 করে দেন। তাহলে 25টা 35 দিব না? না না, 40টা 35 করে দেন, 40 উপরে, উপরের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে না? তাহলে এটা 45 দিব। বেশি হয়ে যায় না? 200 150 যখন আপনি 35, ওকে। 150 এটা চলে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এভাবে করে দিলাম। ওকে, তাহলে আমরা এভাবে থাকলো। তারপরে আমরা এখান থেকে 7 কন্টিনিউ যে আছে, সেখানে আমরা ক্লিক করলাম। এরপরে আমাদের ডেসক্রিপশনটা চাবে। তো ডেসক্রিপশনটা দেওয়ার আগে আমি আগে আপনাদের দেখাই ভাইয়া যেটা দিয়েছে, সেখানে আমার কি কি আর কি দিয়েছে এটা আমি পড়ি। তো আমরা যখন ডেসক্রিপশনটা আর কি করবো, সেটা আগে আমরা এআই চেক করব। আর এখান থেকে আগে আমি এটা কপি করি। ফুল না, ওখানে ফুল না, এটা অ্যাবাউট মি, এই পর্যন্ত, প্রথম পেজটাই। হ্যাঁ জানি তো, এটা জানি। এখান থেকে আমরা শিফট হোম দিয়ে এটুকু আমরা কপি করলাম। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে প্রথমে যাব কুইলবটে। কুইলবট এআই চেকার। কুইলবটে এআই চেকারে আমরা আগে দেখব, আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছি এটা কি এআই, এআই মানে এটা কি এআই দেখে নাকি দেখে না। ঠিক আছে, যদি এটা এআই দেখে, তাহলে আমাদের চেঞ্জ করতে হবে। দেখেন, ভাইয়া যে করেছে এটা 0%। তার মানে এটাতে, এটা একবারে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি সবাই? লিখেছে যে হিউম্যান রিটেন। তো ভাইয়ার ডেসক্রিপশন খুব ভালো হয়েছে, সবাই বুঝতে পেরেছেন? তারপরে আমরা যাব হলো গুগলে যাব। গুগলে আবার গিয়ে আমরা লিখবো হলো প্লাজিরিজম। প্লাজিরিজম, প্লাজিরিজম চেকার ফ্রি। এখান থেকে গ্রামারলি ইউজ করবো না, গ্রামারলি টাকা পয়সা লাগে। আমরা ডুবলি চেকার যে আছে এখানে আমরা চেক করব। ভাইয়া যেটা দিয়েছে, এটা পৃথিবীতে কি একটাই আছে নাকি আরো কয়েকটা আছে? রোবটে আমরা চেক করি, গ্রামারলি চেক, গ্রামার চেক না তো, প্লাজারিজম চেক, সরি, চেক প্লাজারিজম। নিচে যাচ্ছি, সে চেক করছে। 22%, বাইশ পার্সেন্ট পার্সেন্ট অলরেডি পেয়েছে। দেখি কি কি মিল পেয়েছে।
দেখি, আর ইউ লুকিং ফর এ লিঙ্কডইন বা ইমেল জেনারেশন। তো এইগুলো আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আই উইল হেল্প ইউ টু ফাইন্ড এক্সপার্ট ফর ইউর ইমেল ক্যাম্পেইন। আই হ্যাভ many years of experience in building email list। ঠিক আছে, তো আমরা একটু চেঞ্জ করলাম। মেইল হয়নি, মনে হয় মেইল হয়েছে। কি বিল্ডিং ইমেল লিডস, ঠিকই তো আছে। বিল্ডিং মেইল লিস্ট হয়েছে, ইমেইল হয়নি, নেই। ওকে, মেল হলেও হবে, সমস্যা নেই, মেল ইমেল একই কথা। এখন দেখি কতটা চেঞ্জ, চেক, কতটুকু মিল পায়। তো আমি যে করলাম, এটা কি সবাই বুঝতে পেরেছেন? দেখেন, আমি আপনাদের চোখের সামনে একবারে 100% ইউনিক বানিয়ে দিলাম, ঠিক আছে? তো এভাবে করে আমরা 100% ইউনিক করতে পারবো, ঠিক আছে? এটা আমি এখানে দিলাম, দেখি। দেখেন, এটা আমাদের ক্যারেক্টারের মধ্যেও চলে এসেছে, 1200 ক্যারেক্টার। তার মানে আমার কোনো সমস্যা নেই। বাকি যেগুলো আছে, যেমন ধরেন এই যে এগুলো যে আছে, এগুলাকে আমি একটা, দেখেন ভাইয়া যেগুলো আর কি লিখেছে, আই উইল হেল্প ইউ, ঠিক আছে, ওকে, এরা এবিসিডি হয়েছে। হ্যাঁ, ইউনিক 100% রাখা বেটার, ঠিক আছে? তো টার্গেট লোকেশন সিটি, তো এগুলো যে আছে এগুলোকে আমি একটা বুলেট পয়েন্ট দিলে বেটার হয়, তাহলে আমি সবগুলো বুলেট পয়েন্ট করে দিই। এগুলোকে যদি আমি বোল্ড করি, দেখি তো বুলেট পয়েন্ট হয় নাকি। তারপর আমি এখান থেকে 1 2 3 4 দেই। ওরে বাবা, ওকে, ওকে। তাহলে এখান থেকে আমার এখান থেকে কেটে দিতে হবে। কোম্পানি ফোন নাম্বার, এরপরে এগুলো আমি কপি করে নে এটা দিয়ে দিলাম। ওইটাই সুন্দর হবে 1 2 3-এর থেকে। ওকে, তাহলে আমরা এগুলো ইয়ে করে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একইভাবে এটাও দিয়ে দিতে পারি। দেখেন, তারপরে এগুলো আমরা বোল্ড করে দিতে পারি।
ঠিক আছে, তাহলে ফার্স্ট নেম, জব টাইটেল, ইমেল, ইউআরএল, কোম্পানি নেম, এগুলোই তো। ঠিক আছে না ভাইয়া? তাই তো হওয়ার কথা। ও আপনার এখানেই তো আসিল। যাই হোক। ওকে, তাহলে ভাইয়া ঠিক আছে, আমাদের সবই ঠিক আছে। ওই জানি। ওকে, এটার কাজ শেষ, আমাদের এখানে যাই। ওকে, এভাবে করে জাস্ট এটাকে আর একটু সুন্দর করা আর কি, আমাদের সুন্দর করা হয়ে গিয়েছে। ওকে, সবাইকে বুঝতে পেরেছি। তো আমরা চেক করেছি, চেক করে আমরা এখন কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আর কি দিব, যে কি কি কোশ্চেন হতে পারে। তো এখানে কিছু কোশ্চেন কি আপনি অ্যাড করেছেন? নো, অ্যাড করিনি। তাহলে আমরা একটা র্যান্ডম আর কি কোশ্চেন আর কি দিয়ে দিই, যে একটা কোশ্চেন আমার মাথায় আসছে সেটা আমি দিয়ে দিই, হাউ ডু ইউ হাউ ডু ইউ ফাইন্ড leads that are perfect fit for my business। ঠিক আছে, তো লিখতে পারেন যে আই টেক এ পার্সোনালাইজ নাইস অ্যাপ্রোচ, বানান ভুল, এভরি প্রজেক্ট using various premium premium tools। এফএকিউ কিন্তু আপনার যেরকম খুশি আপনি কিন্তু দিতে পারেন, ঠিক আছে, আপনি যে কোনো একজন একটা কপি করে দিতে পারেন, এটা কিন্তু সমস্যা নাই, ঠিক আছে। I will filter filter and filter and verify emails verify emails with your verify emails align align with your specific needs, align with your specific needs, align with your specific needs। ঠিক আছে, আর কি লেখা যায়? for better accuracy, better better accuracy, আর এই নেই। for better better accuracy। চিন্তা করার সময় আসলে বানান থাকে না আর কি। যাই হোক, আই পার্সোনালাইজ অ্যাপ্রোচ ফর পার্সোনালাইজ আই টেক এ পার্সোনালাইজ অ্যাপ্রোচ ফর এভরি প্রজেক্ট। আমি প্রতিটা প্রজেক্টের জন্য পার্সোনালাইজ ভাবে চিন্তা করি। আই ইউজিং ভেরিয়াস প্রিমিয়াম টুলস। প্রতি এক এক একটা প্রতিটা প্রিমিয়াম টুলস ব্যবহার করি। এটা আমি কমা দিলে বেটার হয়।
এগুলো সবগুলো কপি করে দিলে বেটার হয়। আমি তো জাস্ট ব্রেন ওই থেকে বের করে দিয়েছি। ওই আইটা বড় বড় হাতের করে দেন। কোনটা? ওই ফুল স্টপের পর এটা বড় হাতেরই আছে। না, ওটা আর তো মনে হয় ছোট হাতের। না না, বড়তে বড়তে। এই আই হবে, হ্যাঁ। I will filter and verify emails that align, which align, but that align, that by which aligns with your specific needs for better accuracy. পরবর্তী ভাই একবার ইসে দিয়ে নিন, আপনার চ্যাট জিপিটিতে এটার গ্রামার টেস্ট চেক করে নিন। আমার মনে হয় ঠিকই আছে, আর একটু বেটার করে বলবে। গ্রামার ঠিক থাকার কথা। ঠিক আছে, তারপর আমি জি, এখানে অ্যাড দিয়ে দিব, এভাবে করে আরো দুই একটা চাইলে দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি। 7 কন্টিনিউ করে দিলাম। তারপরে হলো যে আপনার বায়ারের কাছ থেকে কি চাইতে পারেন। ঠিক আছে, আর আমরা তো বায়ারের কাছ থেকে কি চাইতে পারি? আপনার কি আপনার কি লাগতে পারে বলেন তো বায়ারের কাছ থেকে? বাইরের ইমেল অ্যাড্রেস, ফোন বায়ারের নাম্বার। কাছ থেকে আমার লাগতে পারে বায়ার কি ইন্ডাস্ট্রি চায়। মানে আমার সে কি টার ধরনের টিপস চাই? ঠিক আছে, তো আমরা একটা কোশ্চেন দিতে পারি যে রিকোয়ার্ড আমাদের কি কি লাগবে। আমরা ফ্রি টেক্সটে দিব, প্লিজ গিভ মি ইয়োর টার্গেটেড টার্গেট টার্গেটেড ইন্ডাস্ট্রি অর information of your product or information আইএন। of which you need। এরকম কিছু আর কি লিখবো, দাঁড়া একটু চিন্তা করি আমি। একটা কিছু লেখা যায় আর কি। আর কি জিজ্ঞেস করা যায়? এটা কি ইউনিট? What industry you are focused on? Give me a information. নিট What ফর আস। products or services আর জিজ্ঞেস করা যায়? না, চিন্তা করি দাঁড়ান। হ্যাঁ, এটা লেখা যায়, দাঁড়ান লিখি। ইন্ডাস্ট্রি, টার্গেটেড ইন্ডাস্ট্রি অর, ভাইয়া যেমন লিখেছেন ক্যাটেগরি, leads you are interested in। ঠিক আছে, টি ই ক্যাটাগরি। give me details, please give me details about your targeted industry or category, about leads you are interested in। ঠিক আছে, যে আপনি যে যে বিষয়ে আপনি আমার কাজ দিবেন এই ব্যাপারে আমাকে একটু বলেন। ঠিক আছে, জি। আশা করি বোঝাতে পেরেছি। প্লিজ প্রোভাইড, এটাও লিখতে পারি, প্লিজ প্রোভাইড ডিটেলস অ্যাবাউট ইউর টার্গেটেড ইন্ডাস্ট্রি।
প্লিজ প্রোভাইড ডিটেলস অ্যাবাউট ইউর টার্গেটেড ইন্ডাস্ট্রি, এটুকু লিখলেও হবে। এটুকু লিখলেও হবে, যাই হোক এতটুকু ডিটেলস করে লিখলাম লিখলাম লিখলাম, এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে স্যার, এই ব্যাপারে জানার আছে। ঠিক আছে, আপনার কোশ্চেনটা আমি পরে নিচ্ছি আলমগীর ভাইয়া। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। তারপরে হলো গিগ ইমেজ। এটা আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি আবারও বলে রাখি, যদি গিগ ইমেজ ক্লিয়ার না হয়, ছবিটা ক্লিয়ার না হয়, আপনি যা চাচ্ছেন, গিগের ছবি প্রফেশনাল যদি না হয়, ছবি, তারপরে ছবির লেখা যদি ক্লিয়ার না হয়, ছবি যদি সুন্দর না হয়, আপনার সেলার প্রোফাইল কিন্তু চলে যাবে। ফাইবারের সেলার প্রোফাইল কিন্তু চলে যাবে। সবাইকে বুঝতে পেরেছেন? জি। ওকে। এবং যদি সেলার প্রোফাইল চলে যায়, আমার জানার মতে এ পর্যন্ত মাত্র দুই একজন ফেরত পেয়েছে, আর কিন্তু পাইনি। ঠিক আছে, তার মানে হলো, ধরতে পারেন 80-20% ধরে রাখেন আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা। ওকে, ফেরত ছবিটি পাইনি এমন না, 70-30%ও ধরতে পারেন, কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম, একবার যদি তারা বলে দেয় যে আপনি পারবেন না। সবাই ক্লিয়ার? তো আমরা ও- গিগ ইমেজটা খুবই দেখে শুনে, বুঝে শুনে তারপরে দিব। ওকে। ওকে, তো আমরা এখানে গিগ ইমেজ দেওয়ার আগে ভাইয়ার গিগ গিগ ছবিটাকে দেখি। দেখেন। নেক্সট হবে উপরের লিড জেনারেশন। তো আপনি একটা কাজ করবেন, এই লেখাগুলা আমার ভালো লাগে নাই। ঠিক আছে, ঠিক আছে, লেখাগুলা একটু বড় করবেন, লেখাগুলা সাদা করবেন। ঠিক আছে, যাতে আরো পপ আপ হয়। আর এখানে চাইলে আপনি নিজের একটা ছবি টবি দিতে পারেন। ঠিক আছে, জি। তো আমি এটা আপাতত আপলোড করলাম না। ওকে, এখানে জাস্ট ও- নিজের যে কোনো একটা ইয়ে না দিয়ে নিজের একটা ছবি দিতে পারেন, বা কোনো পরিচিত মানুষের ছবি টবি দিতে পারেন, মানে আপনার যে যেটা এটা আর কি, যাতে বোঝা যায়। ওকে, ওকে। যেহেতু এটা একবার চলে গেলে পাওয়া আর কি দুষ্কর জিনিস, পরে আমার উপরে পড়তে হয়। তো এটা এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করলেই পেয়ে যাব। ঠিক আছে, জি। ব্রাউজে ক্লিক করে আমার যেটা দরকার এখানে আমরা দিতে পারবো। এখানে আপুর ছবিও দিতে পারেন, নিজের ছবিও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এবং আমি যেটা আগে বলেছি, ফাইবার কিন্তু চায় আপনার নিজের একটা ভিডিও দিতে। ঠিক আছে, আপনি যাতে অ্যাটেনশন নিতে পারেন। তো আপনার যদি নিজের ভিডিও দেন গিগ নিয়ে, তাহলে কিন্তু আরো বেটার হবে। ঠিক আছে, নিজের জি। ভিডিও দিলে বেটার হবে, গিগের ভিডিও দিলেও বেটার হবে। তো আপনি গিগে যদি স্লাইড ভিডিও দেন, যেটা ভিডিও দেন, অবশ্যই MP4 ভিডিও দিতে হবে, এবং অবশ্যই এখানে লেখা আছে শর্টার দেন 75 সেকেন্ডস এবং 50 মেগাবাইট। ওকে। আর যেহেতু আপনারা এটা লিড জেনারেশনের ডকুমেন্ট যদি দিতে চান, এখানে PDF আপনি দিতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে সেভ এন্ড কন্টিনিউ করতে হয়, এখানে যেতে পারবেন না, এখানে একটা দিতে হবে আর কি। তো আপাতত আমি দিয়ে রাখি। তো দেওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমাদের কিন্তু এসিও করতে হয়। ঠিক আছে, এটা এসিওটা কিভাবে করব দেখিয়ে দিই। এসিও করেছেন? হ্যাঁ, এসিও করেছি। তো আমি একটু ডিটেলসে দেখি, শো মোর অপশন, তারপরে এখান থেকে আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে যাই, দেখি ভাইয়া সুন্দর মতো ইয়েটা করেছেন। কিন্তু এখান থেকে আপনি ট্যাক্সে পড়েনি। রিপুন শাহ যেটা করেছেন আমি মাত্র দেখলাম, রিপুন শাহ ভাইয়া আর একটু কালারটা ঠিক করেন। আমার কি কালার, ওই না ওই আপনার কথা কালার, বলে নেই, আপনাকে বলি নেই। ওই আপনার ঠিক কালারে আছে। চলবে কিনা? ওই কালারে চলবে, এখন শুধু সাদা করে দিলে হবে? না আপনি নতুন আরেকটা? লেখাগুলা যাতে পরিষ্কার বোঝা যায়। লেখাগুলো সাদাই ছিল অবশ্য, কিছু আবার লাল করলাম।
ছবি যদি ওটা চলে তো ভালো, না চললে আবার নতুন করে করবো, ওটা কি চলবে? ওইটা ওইটা দিলেও দিতে পারেন, আরো সুন্দর করতে চাইলেও সুন্দর করতে পারেন। ঠিক আছে, সবারটা দেখবেন। ওকে। Okay. তো এখান থেকে আমি জাস্ট দেখানোর জন্য আমি এখানে দিচ্ছি। ডেস্কটপে। এখান থেকে আমরা ডেস্কটপে জাস্ট এখানে দিচ্ছি পরের জায়গায় যাওয়ার জন্য, লিড জেনারেশন, এটা না? হ্যাঁ, জি। এখানে আমরা দিচ্ছি, পরে কিন্তু আপনি এখানে কেটে আর কি দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। এরপরে যদি আমাদের সবকিছু ঠিক থাকে, আমরা এখানে অনেকে আর কি বিষয়টা ভুল করে, এজন্য আমি এখানে দিয়েছি। তো সবাই বলেন, আমি চ্যাট দেখছি, আপনি কি ইউনাইটেড স্টেটস এর পার্সন নাকি না? এটার কি আনসার হবে? না। নো। ঠিক আছে, তো আমি বুঝি না একটা মানুষ কেন বুঝে না। আমরা ইউনাইটেড স্টেটস এর পার্সন না। ঠিক আছে, তো আমরা না দিয়ে সেভ করব। ওকে, অল ডান, আমাদের কাজ শেষ। তো আমরা পরে এখানে ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, যে আমরা যেহেতু ইউনাইটেড পার্সন না, তার মানে আমাদের কিন্তু আর কিছু করার কিন্তু নেই। ওকে, যদি ইউনাইটেড স্টেটস এর পার্সন যদি হইতাম, তাহলে আমাদের ট্যাক্স করা লাগতো। আমরা যেহেতু ইউনাইটেড পার্সন না, আমাদের কিন্তু কিছুই করার নেই। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের শুধু একটা মেইল আসবে, মেইলে বলে দিবে যেহেতু আমরা ইউনাইটেড পার্সন না, আমাদের সব ক্লিয়ার, আমাদের ট্যাক্স ট্যাক্স সব ক্লিয়ার। ওকে, আশা করি ওকে। তারপর আমরা এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাইয়ের মধ্যে এখানে আসবে যে আমরা ভাইভারটাকে কি জন্য ব্যবহার করছি, যে আউটসাইড মাই জব প্রফেশন নাকি অ্যাজ এ পার্ট অফ প্রাইমারি জব। অবশ্যই আউটসাইড মাই প্রাইমারি জব। ঠিক আছে, আমাদের জবের পরবর্তীতে। ওকে, অবশ্যই আমার প্রাইমারি জব হিসেবে আমরা যদি ফাইবারে কাজ করি তাহলে আমাদের কিছুই হবে না। এটা নেক্সট করলে অল সেট ফাইবার নেক্সট টু গিগ। এরপরে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করব না, আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করে চলে যাব। ঠিক আছে, ওকে, এখান থেকে আমি জাস্ট চলে যাব। পরে আপনি এখানে গ্যালারিতে গিয়ে এটাকে কেটে দিয়েন। ঠিক আছে, ওকে। যেটা দিতে চান এটা দিয়ে দিবেন। তো আমরা আজকে জানলাম কিভাবে পাবলিশ করতে হবে। ওকে, ওকে। তো অনেকে গিগ দিচ্ছে, আমি একটা একটা করে দেখে আপনাদের বলতেছি যে কার কিরকম হবে। ঠিক আছে, তো আমি আপনারটা ভাইয়া ইয়ে করে দিচ্ছি। আমরা সবাই কিন্তু অলরেডি আপনাদের আপনি ছবিটা দেখছি, আমি সবারটা আমি দেখবো, কোনো সমস্যা নেই। যারা মেসেজ দিয়েছে সবারটা দেখছি। আগে আমাকে বলেন, আমরা কি এখন সুন্দর মতো B2B লিড জেনারেশন হোক, ফেসবুক অ্যাডস মার্কেটিং হোক, ইন্টারেস্ট হোক, সবাই কি পারবো? পারবো। ওকে, তাহলে ভায়ারটা আমি কেটে দিচ্ছি। এবং আমরা এসইও করা পারবো আশা করি। এসইওটা কিন্তু পারবো, ইমেজ এসইও। যারা মোবাইলের ডিভাইসে আছেন তারাও কিন্তু একটু কষ্ট করে যে কোনো মোবাইলে, যে কোনো পিসিতে গিয়ে একটু করে নিতে হবে। ঠিক আছে, জাস্ট এই কাজটাই কিন্তু করতে হবে। ওকে, আমি তাহলে ভাইয়ারটা কেটে দিচ্ছি। ভাইয়াকে আমি আবার তো মিউট করছি। এখন আমি আমার ইয়েটা একটু অন করছি। তো আপনাদের কয়েকজন চ্যাটে আছেন তাদেরটা আমি একটু দেখি। তো ফার্স্টে যে ভাইয়া বলেছেন এটা, তো ভাইয়া যে দিয়েছেন আপনি একটু আমাকে বলেন, রিপন ভাইয়া। আপনাদের একটা একটা করে দেখি আর আপনাদের আমি রিভিউ দিই। রিপন হাসান ভাইয়া, আনমিউট করেন।
কথা বলেন ভাইয়া, ঠিক আছে হ্যাঁ কথা না। বলছি তো জি স্যার। ভাইয়া। ভাইয়া আপনি যে কালারটা দিয়েছেন, জি। কালারটা দেখে আপনার কি চোখে বিরক্ত, চোখে কি লাগছে? হ্যাঁ ওপরে একটু লাল একটু বেশি হয়ে গেছে এটাই। না, এটা রেইনবো কালার হয়েছে, ঠিক আছে। উম, মানে ওইটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল এজন্য আর জি, কি। আপনি তাহলে এরকম একটা কালার, একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন যেটাতে আপনাকে খারাপ লাগবে না। ওকে, আপনার, জি। আপনাকে সুন্দর লাগবে, আপনার গিকটা সুন্দর লাগবে, এবং আপনাকে ফুটিয়ে তুলবে। ওকে, জি স্যার। এবং লেখাগুলা যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে, লেখাগুলা কিন্তু খারাপ লাগছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ওভারঅল কিন্তু বিরক্ত লাগছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য একটু মনে করেন যে ছবিটা হ্যাঁ, কেমন লেখা হয়ে যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু ওভারঅল খারাপ লাগছে, ঠিক আছে। লেখা পরিষ্কার, জি আপনি স্যার। পরিষ্কার, বাকিটা খারাপ, ঠিক আছে। ঠিক আছে ক্লিয়ার, স্যার। কিন্তু বাকিগুলো ক্লিয়ার আছে। ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দরমাত্র করবেন, যাতে একটা প্রেজেন্টেবল প্রফেশনাল লুক আসে। ওকে। ওকে। ওকে, নেক্সট ভাইয়া, দেখি। নেক্সট ভাইয়া দিয়েছে আমাদের উজ্জ্বল বোস। উজ্জ্বল বোস ভাইয়া মোটামুটি ভালোই আছে, কিন্তু নিজের ছবি ব্যবহার করবেন, বা অন্য এরকম ছবি ব্যবহার করলে সমস্যা হলো, এটা আসলে নিবে নাকি নিবে না এটার একটা চলে আসে, ঠিক আছে উজ্জ্বল বোস ভাইয়া। আশা করি বুঝতে পেরেছি। এমনি লেখা পরিষ্কার আছে, আমি পরিষ্কার বুঝতে পারছি, এবং টেমপ্লেটটাও খারাপ লাগছে না, সব দিক দিয়ে ভালো, কল টু এ ভার্সন ভালো, বাকিগুলা খারাপ লাগছে না, কিন্তু ছবিটা আর কি একটা মানুষের দিলে বেটার। নেক্সট ভাইয়া। হ্যাঁ, ওনারটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। এখন উপরওয়ালার নাম করে দিয়ে দিতে পারেন, দেখা যাক কি হয়। ঠিক আছে, এখন যদি তারপরে যদি কেটে দেয় তো ভগবান জানে, আমি জানি না, কারণ এরকম অনেকগুলো আমি দেখেছি। ঠিক আছে মুরাদ ভাইয়া, নূর ভাইয়া, কেটে দিলে আমার জানা নেই, কিন্তু আমি এরকম আগে পেয়েছি অনেক। ওকে, এখন আর কার কার প্রশ্ন? মনসুর সরকার, তার প্রশ্ন ছিল, বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। তো মুরাদ হোসেন নূর ভাইয়া, আমি আপনাকে আনসার দিয়ে দিই। যদি কোনোভাবে, ভগবান না করুক, মানে উপরওয়ালা গড না করুক, যদি আর কি এরকম একটি অবস্থা হয়ে যায়, তাহলে আর পারবেন না। তিন, ঠিক আছে চার, ভাইয়া, মুরাদ হুম, হোসেন নূর ভাইয়া, এরকম যদি চলে আসে তাহলে পারবেন না, এরকম না আসলে সবকিছু করতে পারবেন। ঠিক আছে মুরাদ হোসেন ভাইয়া, জাস্ট দেখবেন যে এরকম যাতে না আসে, ঠিক আছে। বিটুবি লিড জেনারেশনের এই একটা সমস্যা। লুমেন, হ্যাঁ ভাইয়া বলেন। জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আজকে তো দেখালেন লিড জেনারেশন, আর না, এই আগামী লিড জেনারেশন মানে টোটাল ফাইবার অ্যাকাউন্ট আর কমপ্লিট। আমি বলছি যে স্যার, যদি পিন ইন্টারেস্ট আর ফেসবুকের আরেকটা শর্ট কোশ্চেন বা শর্ট ক্লাসে যদি দুইটা দেখানো হয় তাহলে সুবিধা হইতো স্যার। আহ, তাহলে অন্য নিতে হবে আমাদের যখন, আম, আমি আপওয়ার্কে যখন ক্লাস দেখাবো তখন পি ইন্টারেস্ট দেখাবো, মানে ঠিক আছে। একদিকে স্যার আমরা তো অনেক কিছুটা হইলে স্যার এখন তো বুঝতেছি, এই দুইটা হইলে আমাদের জিনিসটা, তিনটা হইলে আমাদের সুবিধা হয়ে যায় যে অনেকে বি টু বি লিড জেনারেশন করলো, অনেকে পিন ইন্টারেস্ট, অনেকে ফেসবুক জি, মার্কেটিং। আমি তো সবই দেখিয়েছি, ঠিক জি আছে। জি জি আপনি স্যার। তারপরে সবই তো পারবেন আমাদের আর কি। গেলাম অনেক অনেক হয়ে যায়, আমরা ক্যাচ করতে পারি না, মাথায় আমাদের থাকে না, কারণ পার্শ্ব পার্শ্বে আমরা চাকরি করি, যার কারণে এটার প্রতি সময়টাও কম দিতে পারি, আমাদের একটু কষ্ট হয়ে যায় স্যার। না, আপনার নিজের করতে হবে, আপনি পারবেন, যদি না পারেন তখন বলবেন স্যার পারছি না এই জায়গাটা, তখন আমি বুঝিয়ে দিব। ওকে। জি আর আরেকটাই আসলে ওই যে মেইলের যে জিনিসটা কোশ্চেনটা করছিলাম, আমরা মানে কলের থেকে মানে মেইলে সম্ভব, যদি আমি আপনার কাছে বলি যে আমাদের তো একটা জিনিস সে মাছ বিক্রি করতে চাইছে স্যার, অমুক জায়গায় এই জিনিসটা আছে, আপনি নিবেন কিনা, অথবা
আপনি তার সাথে কন্টাক্ট করবেন কিনা। যদি আপনি স্যার রিটেন বললেন, তাহলে না আমি আমার ক্লায়েন্টকে দিতে পারবো যে হ্যাঁ উনি আপনার সাথে বসতে চায়। এটা অনেকটা জটিল প্রসেসিং আমি মনে করি স্যার। বুঝিনি আপনার কথা। ওই যে মেইলের যে ইয়ার মানে আমরা মেইল 50টা মেইলও ভেরিফাইড বা কানেক্টিং বসাই দিব সিওর সিওর সাথে, ওই বিষয়টা বললাম স্যার। না, আমি বললাম যদি আপনি দিতে চান, জি ঠিক আছে, যে জি। দুইটা একসাথে দিবেন সেটা আপনার বিষয়। আপনি মানে মিটিং করে দিবেন নাকি? তো আমি তো বলেছি ওটা ওইটা না স্যার দিতে। সময়ের দরকার, কারণ আমি আপনার কাছে সময় চাইলাম যে আমার ক্লায়েন্ট আপনার সাথে বসতে চায়, আপনি বললেন যে না 10টায় না, আমি 12টায় দিব। আমি তাকে মেল করলাম, সে বললো যে না আমি 12টায় বসতে পারবো না, 2টায় বসতে পারবো। বা জটিল প্রসেসিং এটা। না, ওটা তো আমি বলেছি, আমি তো ওগুলা দিতে নাই করেছি। জি তো ওইটাই আপনি স্যার যদি দিতে বলা। চান, আপনি দিতে চাইলে আপনি হ্যাঁ দিতে হ্যাঁ স্যার, পারেন, এটা দিলে আপনি আপনি বলছেন। এক্সট্রা চার্জও দিতে জি পারেন। জি জি, এটা বুঝতে পারছি। দেখানোর কথা আমি দেখিয়েছি। জি জি স্যার, এটার জন্য স্যার থ্যাংক ইউ স্যার। ওকে। জি জি স্যার। ওকে। জি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো জামিল, আরাফা ভাইয়া বলেন আপনি কি কোশ্চেন করতে চেয়েছিলেন তখন? কি কোশ্চেন ভাইয়া হচ্ছে ওই ডেসক্রিপশন বক্সে যে ডলারের প্রাইসটা দিয়েছেন, তো হ্যাঁ, এখানে না দিলে দিয়ে প্রাইস বক্সে দিলে কি বেটার নাকি ওইখানে উল্লেখ করে দেওয়াটা ভালো? আমি ধরেন আমরা যখন এই যে লিড জেনারেশনের দিকে যাই, আপনাকে আপনার মতোই বুঝিয়ে দিই। বিটুবি লিড জেনারেশনই ধরি, যদি এটাতেই সবাই করছে। ঠিক আছে, আপনি এখানে সিলভার, ব্রোঞ্জ, সিলভার, প্লাটিনাম লিখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে তো প্রাইসটা তো হচ্ছে ওই প্রাইস বক্সের থেকে যে ওই এখানে দেখাচ্ছে প্রাইস আর। বক্সে তো লিখবেনই, হুম হুম, এখানে ওটা তো ডেসক্রিপশন লিখবেনই। তো হ্যাঁ। আপনি যদি এখানে লিখে দেন, তাহলে পজিটিভটা কি হচ্ছে? আমার নিচে প্রাইস বক্সে দেখা যাচ্ছে না, আপনি কি করছেন এটা লেখা যাচ্ছে না। বুঝি নাই, মানে এখানে নিচে প্রাইস বক্সে মানে? ধরেন আমি এখানে দেখি কিন্তু বুঝতে পারছি সে 50টা লিড দিচ্ছে হ্যাঁ হ্যাঁ। 10 ডলারে। ধরেন আমি এখানে লিখে দিলাম যে 50টা লিড আমি $10 দিব। আমার আচ্ছা, এখানে আবার দেখেই লাগলো না। কিন্তু এটা তো পাশাপাশি আছে। আমি বললাম আমি এইভাবে দিয়েছি, আপনি যেভাবে খুশি সেভাবে লিখবেন, সমস্যা নেই তো। বুঝছি, আপনি মানে সাজা সাজা লিখলেই হয়েছে। হ্যাঁ, সাজায় লিখলেই হলো, আপনার যেভাবে খুশি লিখবেন। ঠিক আচ্ছা। আছে না? আর জি, বুঝতে পারছি। আর লিড জেনারেশনের কি জানি একটা রিস্কি না কি বললেন, আমি একটু দূরে ছিলাম কম্পিউটার ল্যাপটপ থেকে। বুঝি নেই। হ্যাঁ, লিড জেনারেশনের একটু আগে বললেন না কি যেন একটা রিস্কি, কি যেন একটা বললেন। এই যে নাম্বার অফ লিডস। না এটা না, মানে টপিক নিয়েই, মানে লিড জেনারেশন নিয়ে কি যেন একটা কথা বললেন, আচ্ছা মনে নাই, পরে মনে হইলে বলবেন। রিস্কের কথা বললাম যে লিড জেনারেশন হলে আপনার একটা অ্যাকাউন্ট চলে যেতে পারে, এরকম কিছু, ওইটা। হ্যাঁ, এই রিলেটেড তার আগে কি যেন বললেন, মানে লিড ঠিক আছে, জেনারেশন করাটা লিড কি যেন। জেনারেশনে গিকটা একটু সুন্দর দিবেন, কারণ লিড জেনারেশনে কাজ অনেক থাকে। ঠিক আছে, যেহেতু অনেক বেশি মানুষ আছে, তো খুব সুন্দর না হলে তারা গিগ নিতে চায় না। ঠিক আছে, বুঝতে পারছি। খুব ধরেন সুন্দর লিড এবং গুলা খুব। যদি শুনতেছেন, হ্যাঁ হ্যাঁ, বলেন। বলতেছি লিড গুলা যে আমরা কালেক্ট করে তারপরে হচ্ছে ক্লায়েন্টকে প্রজেক্ট সাবমিট করলাম, করার পরে হচ্ছে দেখা গেল অনেক ক্লায়েন্ট যদি রিপোর্ট করতে পারে যে এই লিড গুলা অনেকগুলা মানে ফেক বা কেমন মনে হয় বা এরকম টাইপের কিছু রিপোর্ট করতে পারে কিনা বা এরকম কিছু ইস্যু হ্যাঁ, ওরা তৈরি হয় কিনা। সবগুলাই তো আছে, আপনার রিভিউ দিবে না সে। একে হলো আপনার কাজ যদি তার ভালো না লাগে, সে সাথে সাথেই টাকা ব্যাক নিতে পারে। আচ্ছা, সে কি ইন্ডিভিজুয়ালি হচ্ছে ওই এই সব? দেখেন, আপনাকে তো রিভিউ দিবেই সে। হুম হুম। ঠিক আছে, আপনার তো রিভিউ দিবেই, আপনার সে কাজ কি ভালো লাগলে সে রিভিউ দিবে। এবং রিভিউর উপর আপনার নেক্সট অর্ডারটা অনেক ম্যাটার করে। আপনি হ্যাঁ হ্যাঁ তাহলে বলে অবশ্যই। নেবেন যে আপনি আমাকে একটু রিভিউ ভালো দেন।
রিভিউটা তো সেই অর্ডারের ভিতরেই তো রিভিউটা পড়ে যায়, রিভিউ করতে হয়। সে অর্ডারে পরে সে রিভিউ করে দিবে। ওনাকে বললেই হবে যে আমি এই মানে অর্ডারের উপরে না, সে অর্ডার করলেই আর কি পরে রিভিউ আর কি করতে পারে, নাও করতে পারে, এটা তার নিজের খুশি। সেই লিড গুলা কি দেখবে, খুঁজে যে লিড গুলা কি ঠিকঠাক আছে কিনা, না মানে? হ্যাঁ, না হলে সে কেন নিচ্ছে আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে আমি 10 টাকার একটা চিপস কিনলেও তো খুলে খাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর সে $এত দিয়ে, ধরেন এই যে সে এই $150 দিয়ে সে এতগুলা কিছু নিবে, ঠিক আছে, তাহলে সে জিনিসটা দেখবে না? সে কাজ মানে করবে না? যদি চেক করবে এই কাজটা সে, মানে টাইম নিবে নাকি কিভাবে চেকটা করবে? সে টাইম নিতে পারে বা ইয়ে করতে পারে, তার যদি ভালো না লাগে সে নর্মালি যেটা হয়, যেটা আমার জানা আছে, সে তখনই আপনাকে এসে নক দিয়ে বলবে যে এটা ভালো হয় নাই। সে কয়েকবার রিভিউ নিতে পারে, ঠিক আচ্ছা। আছে। সে বলতে পারে আমার এটা ভালো লাগে নাই, আবার করেন, ভালো লাগে নাই, আবার করেন। সে আপনাকে আরো কয়েকবার আপনাকে বলতে পারে, ঠিক আছে। তো আপনাকে তাকে বলতে হবে যে আমার কতবার রিভিউ করতে পারবেন, ঠিক আছে। সে কিন্তু তাকে মন খারাপ করানো যাবে না, ঠিক আছে। বুঝতে পারছি। আর হচ্ছে যে কিছু ইনফরমেশন মিসিং থাকে না, ধরেন নেম টাইটেল, কি বলে, ইমেইল, মানে এই টাইপের ক্যাটাগরির যে লিড গুলা, মানে এগুলা হচ্ছে অনেকগুলোই আপনি তো। যখন আপনি যখন টাকা কামাবেন তখন আপনি তো প্রিমিয়াম টুল ইউজ করবেন, তখন আপনার হ্যাঁ, এগুলো কোনো ম্যাটার হবে না। তখন আপনার শত শত লাখ 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 লিড থাকবে, তখন আপনার এগুলো সমস্যা হবে না, সব ফাঁকা পাবেন না, সবই ভরা পাবেন, বুঝতে পারছি। ঠিক আছে। যখন আমাদের একটু, যেহেতু আপনাদের সময়েও আমার সুযোগ হয়নি, মানে আমি যখন ফ্রি ক্লাস পাই, হুম, আমি হুম। ফ্রি ক্লাস কখন পাই? সলিউশন ক্লাসে আমি নিজের কিছু দেখানোর সুযোগ পাই, তাই না? তো হ্যাঁ, আমি একটা মাত্র সলিউশন ক্লাস পেয়েছিলাম লিঙ্কডইন সলিউশন ক্লাসে। তো তখন আমি লিঙ্কডইন সলিউশন ক্লাসে এই লিঙ্কডইন সেলস নেভিগেটরটা দেখাতে চেয়েছিলাম, তো সেটা তো সম্ভব হয়নি, তাই না? তো নেক্সট টাইম আমাদের যখন একবার কোর্স শেষে হ্যাঁ। 4টি সলিউশন ক্লাস আছে, ওইটার সলিউশন ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে। তখনই বুঝবেন যে আপনি 5,000 টাকা কেন লিঙ্কডইনের জন্য দিচ্ছেন, মান্থলি বুঝতে 5,000 টাকা কেন দেওয়া হচ্ছে লিঙ্কডইনকে, ঠিক আছে। বুঝতে পারছি। হুম। ওকে। আচ্ছা, আর হচ্ছে ওই আপনার ওই কি বলে, মানে গিগ ইমেজটা ধরেন হচ্ছে আমাদের তো এখন 3টা ইমেজ আপলোড দেওয়া যাবে না? 4টা, 4টা গিগ দিতে পারবেন। না, বলতেছে হচ্ছে ওই মানে ইমেজ, গিগ ইমেজ, মানে পার গিগ ইমেজ, গিগে হচ্ছে 3টা ইমেজ আপলোড করা যায়, হুম। তাই তো? আপনি যে কোনো কিছু দিতে পারেন 4টা গিগ দিয়ে। না, সেটা বলতেছে, সেটা বুঝছি আমি, মানে হচ্ছে আমি একটা গিগে 3টা ইমেজ আপলোড করতে হবে ম্যাক্স। না, আপনি এই B2B লিড জেনারেশনে 4টা গিগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। 4টা গিগের কথা বলতেছি না আমি, ইমেজ, গিগ ইমেজের কথা বলতেছি, মানে একটা গিগের মধ্যে 3টা ইমেজ বা 4টা ইমেজ হ্যাঁ, 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 ম্যাক্স। হ্যাঁ, না, আমি দেখলাম আজকে ক্লাসে মানে 3টা ম্যাক্সিমাম লেখা। হ্যাঁ, 3টা দিতে পারবেন, 3টা ইমেজ দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা, মানে কোন ইমেজটা কেমন টাইপের হলে বেটার হয়, মানে এটা যদি একটু বলতেন। আপনি যেটা আর কি খুশি, ঠিক আছে। নর্মালি যেটা আর কি তারা দেয়, এরা যারা যায়, এরা যারা আছে, মানে এখানে আমি যেটা হ্যাঁ, রিসার্চ করে আমি দেখেছি, সেটা হলো তারা এটা তারা নিউ প্রথমে সেলারের একটা ক্ষেত্রে। নিউ সেলাররা যেটা একটা দেয়, আর যারা কাজ করে এক্সপিরিয়েন্স তারা তাদের সবার রিভিউ যেটা পেয়েছে সেটা দেয়, আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। তো আপনি যেহেতু নিউ সেলার, তো আপনি একটা খুব সুন্দর একটা ছবি দিবেন, ঠিক আছে, হুম, যেটা আপনাকে ডিফাইন করে, আচ্ছা, ঠিক আছে। এগুলো দেখে একটা সুন্দর একটা ছবি দিবেন। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ক্যানভা প্রোটা দরকার ছিল, এটা কি করলেন এটা? তো আপনাদের ব্যাচ যেন কোনটা জানি, LDM 80 না নাকি? LDM 80 আমি তো বলেছি, আমি তো বলেছি, স্যারের কোনো রেসপন্স তো পাইনি। স্যার কি এখন ওটা বাংলাদেশে কিন্তু আসছে নাকি আমি জানি না। কিছু কিছু এলিমেন্টে, কিছু কিছু জিনিস এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম লেভেলের, এগুলো তো হচ্ছে ইউজ করা যায় না। তাইলে কি? মনে করেন যে গিগ ইমেজ গুলা তৈরি করতে একটু সুন্দর হয়, বা আমি রিসার্চ করে যতটুকু বুঝতে পারলাম আর কি।
আম, ভাই আপনি টাকা দিয়ে কিনতে পারতেছেন না, আপনার ফ্রি কেমনে দিব? হ্যাঁ। না, না, মুরাদ নূর বলছে ফ্রি দিলে ভালো হয়। আপনি টাকা দিয়ে কিনতে চাচ্ছেন, সেটাই আমি দিতে পারছি না, আর আপনি বলছেন ফ্রি কেনার কথা। ফ্রি কই থেকে দিব? তো যাই হোক ভাইয়া, আমি চেষ্টা করে দেখি ভাইয়া, যদি পাই আর কি, ভাইয়াকে যদি জানাই, ঠিক আছে? কারণ আচ্ছা আমি তো দোস্ত, আপনাকে কোনো আচ্ছা অন্য জায়গা থেকে তো বলতে পারবো না, আমি তো, বুঝেন তো। আপনি ঠিক তো আছে, আশা দিচ্ছেন আমাদেরকে, তাই না? জি আমি তো অলরেডি জানিয়েছি বিষয়টা, and বারবার তো আচ্ছা একটু বলা যায় না। তো ওনার তো জানার কথা আর কি বিষয়টা। নেক্সট। আচ্ছা একটু দেখেন, আর হচ্ছে ওই আপনার এই নিউ সেলার হিসেবে মানে আমরা এতটুকু যে যে মানে যা যা শিখলাম এই পর্যন্ত, এর ভেতর থেকে মানে কোন টপিক গুলোর উপরে মানে কয়টা গিগ আপলোড করা বেটার অ্যাজ এ নিউ সেলার? আপনার যদি একটা অনেকে যদি আপনি ধরেন, যদি লিড জেনারেশন নিয়েই যদি আপনার অনেকগুলো প্রিমিয়াম টুল অলরেডি কেনা থাকে, আপনি চাইলে 4টাই লিড জেনারেশন দিতে পারেন। ঠিক আছে, কোনটা কাজ করে তো কেউ জানে না, কিন্তু রিস্ক তো থাকে। ঠিক আছে, রিস্ক নিয়ে দিতে পারেন। অনেকেই আছে যে 4টা দিয়ে আর কি লিড জেনারেশন দিয়েছে, এরকম অনেকেই আছে। হ্যাঁ ঠিক আছে, দেখছি। অনেকেই আছে। এই দেখেন উনি 2টা দিয়েছে, 2টা লিড জেনারেশনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা দেখবো যে একটাও পড়ে নাই, কিন্তু আরেকটা দেখছি অনেকগুলা পড়েছে। দেখেন আচ্ছা আমি বলতে বলতেই চলে গেছে, দেখেন এটা কিন্তু একটাও পড়েনি। আর ওইটার মধ্যে আপনার ফার্স্ট পেজে চলে গেছে, এই যে এটা ফার্স্ট পেজে একবার রিভিউতে ভরে গিয়েছে, 5 স্টার রেটিং এ। বুঝতে পারছি। আচ্ছা কোন কাজটা মানে অর্ডার যে করতেছে, মানে ওই যে এক্সটেনশনের এর মাধ্যমে কি দেখা যায় যে কোন অর্ডারটা মানে কোনটা করতেছে, কমপ্লিট করতেছে? হ্যাঁ, ওইটাও দেখা যায়, ফাইবার কুইক ভিউতে পাবেন। আচ্ছা। ডেসক্রিপশনে মানে কোন ডেসক্রিপশনে আছে নাকি সেটা পাবেন না, কিন্তু আপনি মানে কে কোন অর্ডার করছে, এই যে যেমন এখানে লেখা আছে, এখানে এখন মনে হয় লেখা নেই, এমনি আর কি আগে দেখা যেত। তো আপনি কুইক ভিউতে সবই পাবেন, কে কটা অর্ডার এখন করছে, ওইখানে দেখা যায়। ওই আইডি লগ ইন না করে ডিফারেন্ট ব্রাউজার থেকে আমি হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন দেখছি। পাবেন। ঠিক আছে। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। সবাই অনেক ভালো থাকবেন এবং গুড নাইট।